অঘাসুর ছিলেন বকাসুর এবং পুতনা রাক্ষসীর ভাই। তিনি ছিলেন কংসের সেনাপতিও। কৃষ্ণ যখন নন্দালয়ে বড় হচ্ছিলেন তখন কংসের নির্দেশে এই বকাসুর এবং পুতনা রাক্ষসী কৃষ্ণকে মারতে গিয়েছিলেন এবং কৃষ্ণ তাদের দুজনকেই হত্যা করেছিলেন। এর প্রতিশোধ নেওয়ার জন্য অঘাসুর অজগরের রূপ ধারণ করে কৃষ্ণকে মারার জন্য সেই সেই নন্দালয়ের উদ্দেশ্যে গিয়েছিলেন। সেই সময় কৃষ্ণ এবং তার সখারা গোচারণের জন্য মাঠে গিয়েছিলেন। সেই গোচারণ থেকে ফেরার পথে ওই অঘাসুর অজগরের রূপ ধারণ করে রাস্তার মধ্যে একটা বিশাল হাঁ করে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণের সখারা মনে করেছিলেন এটা কোনো পাহাড়ের গুহা। সেই গুহা ভেবে কৃষ্ণের সখারা সেই অঘাসুরের অজগরের মুখের মধ্য দিয়ে ঢুকে গেলেন। কৃষ্ণ এই অঘাসুরের দুরভিসন্ধি বুঝতে পেরেছিলেন। তিনিও সবশেষে সখাদের পিছু পিছু তিনিও সেই গুহার মতো দেখতে মুখের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই তিনি তার শরীরকে বড় করতে লাগলেন। এত বড় করতে লাগলেন যে অঘাসুরের পেট ফেটে অঘাসুর বধ হল। এইভাবে কৃষ্ণ তার বাল্যকালে অঘাসুর নামক অসুরকে হত্যা করেছিলেন।